দিতেও পারেন, ঠান্ডাও ভালো পড়ছে, কম্বল গায়ে দিলে অসনাচে আরাম বেশি হবে। তবে কষ্ট করে যেহেতু আসছেন দূর থেকে, দিনের জন্য আজকে রাতটা কোরবানি করার ইচ্ছা থাকলে পিছনে আপনারা বসেন, আরো অনেক টাইম আলোচনা চলবে, বড় ভাই আসবেন ইনশাল্লাহ। এই আর হয়তো আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে চলে আসবেন। তো আমরা এর আগ পর্যন্ত যতটুকু কথা শুনবো বা শুনেছি, প্রত্যেকটা কথা আমরা কি আমলের নিয়তে শুনবো তো ইনশাল্লাহ? যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিবেন কথা বলবো, তবে আমলের নিয়তে শুনবেন, পারবেন না? আমি অনেক শারীরিক ভাবে অসুস্থ, আজকে 3 দিন ধরে কথা বলতে আমার কষ্ট হয়। আমার আরো 2টা মাহফিল আমি না করে দিয়েছি, আর সুযোগ নাই আমার যাওয়ার। আমার ডাক্তার কইছে 9টার মধ্যে শুইতে, আর আমি 9টায় স্টেজে উঠছি। যাই হোক, বুকে ব্যথা, গলায়ও ব্যথা করতেছি, সব মিলাই আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ এখানে এনেছেন। দায়বদ্ধতা, দাওয়াত, আপনাদের একটা আকাঙ্ক্ষা, বড় ভাইকে শিডিউল মিলানো অনেক কষ্ট, সব মিলে আপনাদের তাকদিরে ছিল, আল্লাহ কবুল করেছেন। তো আশা করি মাদ্রাসার এই মাহফিল এবং মাদ্রাসা আল্লাহ কামিয়াব করবেন, এবং যেখানে যা আল্লাহ তাআলা দরকার সবকিছু হাজত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের যারা পরিচালনা করতেছেন এরা শুধু খাদেম, মাদ্রাসা চালাবেন আপনারা। যে এলাকায় একটা মাদ্রাসা আছে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, রহমতের ব্যাপার। তো আমি আপনাদের মাঝে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা মানুষকে হুকুম করেছেন যে তোমরা, মুমিনদেরকে হুকুম করেছেন যে তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। মুমিনদেরকে আল্লাহ কেন এই হুকুমটা করবেন? করলে তো মানুষকে করবেন যারা মুসলমান, ঠিক না? কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ হুকুম করলেন পরিপূর্ণটা মুমিনদেরকে, যে ইসলামে ঢুকো। তার মানে মুমিন হলেও কিছু অসম্পূর্ণ বিষয় আছে, বোঝা যায় না। আল্লাহ পরিপূর্ণ মুমিনদেরকে কেন ইসলামে ঢুকতে বলল? আল্লাহ তাআলা বলেন হে মুমিনরা তোমরা ইসলামে ঢুকো। আল্লাহ বলেন না মানুষ তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকো। তাহলে মুমিন কারা? বলে মুমিন অর্থ হলো বিশ্বাসী। সবাই জবাব দেন, মুমিন অর্থ বিশ্বাসী। ঈমান অর্থ হলো বিশ্বাস, মুমিন অর্থ হলো বিশ্বাসী। আর বিশ্বাসীরা কাকে বিশ্বাস করবে? বলে 1 নম্বরে আমানতু বিল্লাহ। মুমিনরা 1 নম্বরে ঈমান আনবে আল্লাহ তাআলার উপরে। আমানতু বিল্লাহ। ঈমানদার কারা? যারা ঈমান আনবে 1 নম্বরে আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতিহি। ঈমানদার হইলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহর উপর ঈমান কেমনে আনতে হয়? বলে লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আল্লাহ কয়জন? আবার বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? অদৃশ্যের জ্ঞান কার? এই কথাগুলো যারা বিশ্বাস করবেন তারা মুমিন, বিশ্বাস করবেন। দ্বিতীয় নাম্বার ওয়া মালাইকাতিহি। দ্বিতীয় নাম্বার যারা ফেরেশতাদের উপর ঈমান আনবে। ফেরেশতাদের উপর ঈমান আপনার আছে? ফেরেশতাদের উপর বিশ্বাস আছে? ওয়া কুতুবিহি। কিতাবকে বিশ্বাস করতে হবে। কোরআনের উপর ঈমান আনতে হবে।
তাওরাত, zabur, ইনজিল, কোরআন সহ 108 খানা সহিফা কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে এনেছেন। সবগুলোর উপর ঈমান আনতে হবে কি হবে না? ওয়া রাসূলিহি, রাসূলের উপর আমরা ঈমান আনলাম। কেমনে বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথার উপরে আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। ও মুসলমান, খতমে নবুয়তের আলোচনা আমার আলোচ্য বিষয় না, তবে নবীর উপর ঈমান যদি আনতে হয়, আল্লাহর নবী শেষ নবী মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। যদি আল্লাহ নবী শেষ নবী মানে, তাইলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, সে মুসলমান না কাফের? কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। কথা বলেন ঠিক না বেটি? আমরা মুসলমান সব মেনে নিতে পারি, আল্লাহর বেলায় নবীজির বেলায় কোন হস্তক্ষেপ মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা? আমরা যে যেই দল করি না কেন, যে যেই মতের হই না কেন, আমার নবী, আমার আল্লাহ, আমার অন্তরে আমার নবীর জন্য, আল্লাহর জন্য জায়গা আছে না নাই? আপনারা যে যেই দলের লোক হন না কেন, আমাকে বলেন, আপনার দলের লোক যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলে, দলীয় লোক হিসাবে তাকে ছাড় দিবেন নাকি? জোরে বলেন। না না, শুধু তাই না, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, সব মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। আমাকে জবাব দেন, মা বাবার দাম বেশি নাকি আমাদের নবীর দাম বেশি? দলের দাম বেশি নাকি নবীর দাম বেশি? নবীজি তো বলেই দিলেন, না ইউমিন, সে মুমিন না যে মা বাবাকে ভালোবাসবে। নবীজি চেয়ে বেশি। আজ আমার নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করা হয়, আজ আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করা হয়, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে প্রশ্ন তোলে কাদিয়ানীরা। আমরা কোন দল বুঝি না, মত বুঝি না, আমরা কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। আপনারা বুঝি চান না? জোরে বলেন। চান সবাই? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজে তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। কাফের, কাফের, কাদিয়ানী কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ও মুসলমান, এই জন্য নবীর উপর ঈমান আনলাম, নবীর উপর আমরা ঈমান আনলাম, কিন্তু নবী শেষ নবী আমরা মেনে নিলাম, আর একজনে দাবি করলো, তার প্রতিবাদ করলাম না। এর নাম ঈমানদারিত্ব না। ওয়াল কদরি, তাকদীরের উপর ঈমান আনতে হবে। আমার ভাগ্যের খাইরিহি ওয়া শাররিহি, আমার ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করে কে? আল্লাহ। সবার জোরে জবাব দিতে হবে কে? আল্লাহ। আমাকে ভালো রাখার ক্ষমতা কার? আবার আমাকে গরিব রাখার ক্ষমতা কার? ধনীকে ধনী বানায় কে? আল্লাহ।
গরিবকে গরিব বানায় কে? সুতরাং সবকিছুর ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুদিল্লু মা তাশাউ। ইজ্জত আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। সুতরাং সবকিছুর ক্ষমতা যেহেতু আল্লাহর, হায়াত মউতের মালিক আল্লাহ, মুমিন মুসলমান ভয় করবে একজনকে, ভরসা করবে একজনের উপরে, চাইবে একজনের কাছে। তিনি কে? নাকি কোন মানুষের কাছে চাইবেন? জোরে বলেন। তাকদীরের ক্ষমতা কার? তাইলে আমরা এই সবগুলোর উপর ঈমান আনলাম, তার মানে আমরা মুমিন হইলাম। কি হইলাম? এইবার আল্লাহ কয়, মুমিন যেহেতু পরিপূর্ণ ইসলামে ঢুকো। ওমা, মুমিন হইলাম, সব বিশ্বাস করলাম, এরপর আল্লাহ আবার কয় পরিপূর্ণ ইসলামে ঢুকো। তার মানে বোঝা যায় মুমিন হইয়াও বহু মানুষ পরিপূর্ণ কামিল হতে পারে না। কারণ আল্লাহ মানে, রাসূল মানে, পরকাল মানে। এই বাদামে, এই বাইরে বাদাম বেচতেছে, মুমিন অনেক অভাব নাই। আল্লাহ মানে, রাসূল মানে, পরকাল, আবার এর বই রয়েছে পাশে, বইনি কিনে খাইবে। তুমি চিনো? হ্যাঁ, যারা বলছে খাওয়ান পাইলে 16 শুদ্ধ খাইয়ে দেয়। ঠিক, ছেলেদের মানুষ 16 শুদ্ধ খায়। বন্ধু ঠিক। কেউ কেউ মাফলার পেঁচাইয়া ওইটা নিজে নিজে খায়, যেন মজুরে না দেয়। আছে না নাই? বাদাম বেচতে আছে, কপাল বলো বিড়ি বেচতে হয় না। কারণ অনেকে তো অশ্বাস করে বিড়ি ধরাইব, কত কষ্ট বয়ে রয়েছে। ঠিক যারা এরাও তো খায়। কি স্পেশাল খাবার খায়? ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতি? শুধু স্বাস্থ্য না, সবকিছুর জন্যই ক্ষতি। শরীয়তেও নিষেধ, এরপর আপনারা খাচ্ছেন। আর ঠোঁট দুইটা তো গোলাপের পাপড়ির মতো সুন্দর যারা খায়, মুখ থেকে মেশকা আম্বরের ঘ্রাণ আসে। এটা বাদ দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আপনি একটু কমাইছেন আবার, একটু বাড়ায় দেন, আর হাত দিয়ে এমনি চলে। এই যারা দাঁড়ায় রয়েছেন, পিছে জায়গা আসেনি? জান না, পিছে বন্যা দাঁড়ায় থাকে, একটু বরকত পাবেন না। ওয়াশরুমে ঠিক আছে, বরাকা পাবেন না। অথবা ওই জায়গায় বিছানা দিলে ওই জায়গায় বসে যান। দাঁড়ায় থাকলে কিন্তু বরকত হবে না, মনে রাখেন। তাইলে বলতেছিলাম, পরকাল মানে আল্লাহকে বিশ্বাস করে, তাকদীর মানে সব বিশ্বাস করে, সব। কিন্তু নামাজ পড়েন এমন লোক আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহকেও বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এরপরেও বান্দা রোজা রাখে না, আছে না নাই? আল্লাহকে মানে, পরকাল বিশ্বাস করে, মৃত্যু বিশ্বাস করে, সব মেনে নেয়, এরপরেও বান্দা পর্দায় থাকেন এমন লোক আছে না নাই? এই জন্য আল্লাহ কয় হবে না, অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এর নাম ইসলাম না। তুমি নামাজ পড়বা না, এরপরে ইমানদার দাবি করবা, হবে না। এজন্য আল্লাহ বলে, ইমানদার উদখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আপনারা যদি আমাকে বলেন, হুজুর আমি নামাজ তো পড়ি, আমি যদি জিজ্ঞাসা করি নামাজ পড়েন হুজুর পড়ি, যদি জিজ্ঞাসা করি ফজর পড়েন, কয় না এটা পারি না, আছে না নাই? আজকে থেকে জেনে নেন, ওসমানী নগরের মুসলমান নামাজি নির্ণয় করা হয় ফজরের নামাজ দ্বারা। যার ফজরের নামাজ ঠিক নাই,
বাকি নামাজ পড়ছো সওয়াব পাইবে, তবে আল্লাহর দরবারে কবুলিয়াত কোনদিন পাবেন না। যার ফজরের নামাজ ঠিক আছে, রিজিকে তার কোনো সমস্যা হবে না। ফজরের নামাজ যা ঠিক আছে, যৌবনে কোনো আল্লাহ সমস্যা দিবেন না। ফজরের নামাজ যা ঠিক আছে, ওই বান্দার সন্তান কোনোদিন খারাপ হবে না। কিন্তু আপনি আমি এমন গোলাম আল্লাহর হয়ে গেলাম, ফজরের সময় ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাই, ছোট্ট ছোট্ট মাদ্রাসা শিশুরা উঠে যায়, এরপর লজ্জা কি আপনার লাগে না? তারা পরে আমরা কেন পারি না? ও মুসলমান, ও যুবক, ওই বাচ্চাদের উপরে তো এখনো নামাজ ফরজ হয় নাই, এরপরও নামাজে দাঁড়ায়া যায়। তুমি আমি কেন পারবো না? তার মানে পারবো না তা না, আমরা ইচ্ছা করে পড়ি না, ঠিক না বেটি? ইসলাম অর্ধেক মানবো না, হবে না। আমরা অনেক ইসলাম মানি, নামাজ পড়ি, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে 30টা, হজও করেছে, যাকাত দিয়েছে। এত ভালো মানুষ কেউ নাই। কি করে? কয় দান করে, বড় বড় অ্যামাউন্ট দান করে, মাদ্রাসায় মসজিদে দান গায়রাত করে, বান্দা তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে। একটু সমস্যা কয় কি তো সুদ খায়, ঠিক আছে? তাইলে পরিপূর্ণ ইসলামে ঢুকলো নাকি আংশিক ঢুকলো? আল্লাহ কয় হবে না, হবে না। সুদের মধ্যে থাইকা যত সিজদা দাও, যত তাওয়াফ করো, সুদের মধ্যে জড়িত থাইকা 40 বার হজ করো, কাজ হবে না। আল্লাহকে খুশি যদি রাখতে হয়, আগে সুদ ছাড়ো, পরে ইবাদত করো। আগে ঘুষ ছাড়ো, এরপরে ইবাদত করো। নামাজও পড়বা, ঘুষও খাইবা, নামাজও পড়বা, সুদও খাইবা, হবে না। আমার সাথে একটা ঘটনা ঘটছে একদিন, বলবো? আমার সাথে না, আমার ড্রাইভারের সাথে, আমার গাড়ির ড্রাইভার, আরো 6-7 বছর আগে গাড়ি ধরছে। আমি নাকি ঘুমাই, তখন গাড়িতে অনেক সময় ঘুমাই পড়ি না, আমি ঘুমাই পড়ছি। ড্রাইভারের পুলিশ থামাইছে, আমি শুয়ে রয়েছি, মাথায় টুপিও নাই, পাশে টুপি। ড্রাইভারে কইতেছে, গাড়ির লাইসেন্স দেখাইছে সব। তো ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2 দিন হয়েছে। কয়দিন? এখন পুলিশ কইতেছে যে লাইসেন্সের মেয়াদ নাই, আপনি বেরোয় আসেন। সফরে ছিলাম সিরাজগঞ্জ, ঢাকা যাই করবো 2 দিন, আমরা 3 দিন ধরে সফরে আছি, ঢাকা যাই লাইসেন্স করতে না, কাজ হইব না। মানে কি দাও? মাল দাও। এখন ড্রাইভারের পকেটে তো নেই, টাকা দিতে হইতো, আমার উড়ে দিতে হইব আমারে। আমার বলছি, হুজুর উঠেন। উঠছি, আমার 1000 টাকা দেন। আমি কে? কয়টু কাজ আছে, আমি দিছি। পরে দিয়ে গ্লাস খুলতে পুলিশের দিতেছে, পুলিশের দাম দিতেছে। পুলিশ আমার দেখে থাইমে গেছে। তুমি কি হয়েছে? লাইসেন্সের সমস্যা। তো আবার বাইরে গেছে, পুলিশের সামনে নাই, আমার সামনে দিবে না, ঘুষ দিবে সে। আমি বুঝতে পারিনি কি হইতেছে, লাইসেন্স সমস্যা। আমি ওর কার্ডটা নিয়ে দেখতেছি 2 দিন আগে এক্সপায়ার হয়ে গেছে। পুলিশে কি করলো, টাকা থেকে নিয়ে এই পেশায় আমার কাছে দোয়া টোয়া চাইতেছে। দোয়া চাই আমার কাছে, হুজুর নামাজ পড়তে যাবো, দেরি হয়ে যাইতেছে, দোয়া করে নামাজে যাই। ওদিকে খাইয়ে এদিকে নামাজে যাই। পরে জিগেইলাম, কিরে কি করছো? লাইসেন্স সমস্যা, টাকা দিচ্ছে। এরপর নামাজ পড়তে গেছে, এটা খাইয়ে খাওয়া। তাইলে বুঝেন, কথা আছে না, মদ কি বিসমিল্লাহ করে খাম হুজুর, সিগারেট কি বিসমিল্লাহ করে খাইবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের মধ্যে। এই সারা সপ্তাহ একক তো নামাজ পড়ে না, শুক্রবার হইলে ঠেইলাম মেইলের করে যে খারাপ। মানে আজকে সে নামাজ পড়ে বুঝাইতেছে জান্নাত আমারও যাইতে হইব, তাড়াতাড়ি জায়গা দেয়। মানে শুক্রবারে নামাজ পড়লেই জান্নাত আছে না নাই? রোজা না রাখলো ইফতারিটা ঠিকঠাক মতো খায়, আছে না নাই? তা এগুলোর ব্যাপারে আল্লাহ বলে অর্ধেক মানবা না। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ এগুলো বিকৃত হয়ে গেছে। বাইবেলের ভিতরে কত চেঞ্জ আসছে, পাদ্রীরা, পণ্ডিতরা নিজেদের মতো করে সংযোজন বিয়োজন করেছে। যেটা ভালো লেগেছে রেখেছে,
যেটা তাদের জন্য কঠিন রিমুভ করে দিয়েছে। আর কোরআন ১৫০০ বছর পর্যন্ত একটা হরফের ভুল কেউ বের করতে পারে। কোরআন কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশ জ্যোতির্বিজ্ঞান, এরপরে পৃথিবী সৃষ্টি তত্ত্ব বলেন, রাষ্ট্রনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা জিনিস এমন ভাবে শক্তিশালী ভাবে পৃথিবীতে যদি বর্ণনা কেউ করে থাকে সেটা হলো কোরআন। তো সেই কোরআন এত শক্তিশালী, মুসলমানদের দাম এই কারণে, গোটা বিশ্বে মুসলমানদের এত সম্মান। ইহুদি খ্রিস্টান বেঈমানরা মুসলমানদেরকে দেখলে চিন্তা করে এরা তো সেই খালেদ বিন ওলীদের জাত, এরা তো সেই বদরের জাত। ৩১৩ জন মিলে 1000 কাফেরকে পরাজিত করেছিল। 2000 সৈন্য, 3000 সৈন্য মিলে রোমানদের 2 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিল। এরা তো মুহাম্মদ বিন কাসিমের জাতি, মুসলমান তো তারিক বিন জিয়াদের জাতি, মুসলমান তো হযরত ওমরের জাতি। এরা কারো গোলামি করতে পারে না। মুসলমান বাঁচে তো একদিন সিংহের মতো, সারা জীবন শিয়ালের মতো বাঁচতে চায় না, ঠিক কিনা? বাঁচলে তো একদিন বাঁচতে চাই শরীফ ওসমান হাদির মতো, তবুও ভারতের কাছে, আমেরিকার ওয়াশিংটনের কাছে মাথা নত করে বাঁচতে চাই না। নিজেকে মুসলমান ভাবেন, নিজেকে পরিপূর্ণ মুমিন ভাবেন। একদিক দিয়ে খাইবে কসম, আর একদিক দিয়ে গরু, এটা মুসলমান না। নামাজের সময় হয়েছে, নামাজে ঢুকে যাবেন, বের হয়ে টুপিটা পকেটে লয়ে বিড়ি ধরাবেন, কি হইবে? ইসলামটাকে পরিপূর্ণ মানতে হবে, প্র্যাকটিক্যালি মুসলিম হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, খবরদার, শয়তানের অনুসরণ করবা না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। পরিপূর্ণ ইসলামে ঢুকো, কারণ তোমাকে শয়তান বারবার বুঝাবে নামাজ তো পড়ছো, 4 ওয়াক্ত 1 ওয়াক্ত না পড়লে আর কি হবে। শয়তান বুঝাবে তুই যদি দান করো তোর দান, তোর সম্পদ কমে যাবে। অথচ আল্লাহ কয় দান কর, বাড়ায় দেওয়ার ক্ষমতা আমার। সুবহানাল্লাহ। শয়তান তোরে বুঝায় দান করলে কমে যায়, আল্লাহ বলে দান করলে আমি আল্লাহ বাড়ায় দেই। আর মানুষ শয়তানের পাড়ায় পড়ে, শয়তানের ওই জঞ্জালের মধ্যে আটকে মানুষ নামাজও পড়ে না, দানও করে না, আল্লাহকেও মানে না। ও আমার মুসলমান ভাই, এই জন্য বলি পরিপূর্ণ ইসলামে ঢুকেন। অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, সুদও খায় না, ঘুষও খায় না, শুধু একটু সমস্যা কয় কি ভাবির লগে দেখা যায়, ঠিক কিনা? কেন ভাবির কথা বললাম? অধিকাংশ মানুষ এটাকে গুনাহই মনে করেন, আছে না নাই? কেউ কথা কয় না, কারণ অধিকাংশ এই রোগে আক্রান্ত। পর্দা কার হুকুম? এই সবাই জবাব দেন। যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, ওই আল্লাহ পর্দাকেও ফরজ করেছেন। ওই আল্লাহ জিহাদকেও ফরজ করেছেন, কি করেন নাই? করেন নাই? তাহলে আপনি বাতিলের সামনে মাথা নত কেন করেন? অনেকে বলতে চায় জায়নামাজে বসে ইবাদত করলে ইসলাম কায়েম হয়ে যাবে, তাসবিহ টানলে ইসলাম কায়েম হয়ে যাবে, আছে না নাই? জায়নামাজে বসে যদি দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাইত, আল্লাহ নবী মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। কেন দিলেন? আমার নবী বুঝিয়ে দিলেন জায়নামাজের ইবাদত জায়নামাজেই করতে হয়, আর ময়দানের ইবাদত বাতিলের সামনে সশরীরে গিয়েই করতে হয়। আর মুসলমান, সুযোগবাদী মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত আদায় করে,
কিন্তু ময়দানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার ব্যাপারে একটুও সোচ্চার না। আপনি যত বড় আলেম দাবি করেন, আল্লাহওয়ালা দাবি করেন, অন্যায়ের প্রতিবাদ যদি মানসিকতা না থাকে, জিহাদের মানসিকতা যদি না থাকে, নিজের জান আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার মানসিকতা যদি না থাকে, শহীদি তামান্না যদি না থাকে, আপনি বান্দা মুসলমান হতে পারেন, আল্লাহর দরবারে পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবেন না। অন্তরে চাহিদা থাকতে হবে। আল্লাহ ইবনে মাসউদ বলেন, যার অন্তরে শুধু জিহাদের তামান্না থাকবে সে জিহাদের সওয়াব পেয়ে যাবে, শুধু আকাঙ্ক্ষা। উহুদের ময়দানে আমার নবীর মাথায় যখন হেলমেট ভেঙে ঢুকে পড়ল, বেঈমান আঘাত করে নবীর মাথায় লোহার কড়া ঢুকায়া দিল। আমার নবীর রক্ত এমন ভাবে পড়া শুরু হয়, নবী আমার রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেলেন। ওই কাফের গোটা মদিনায় দৌড়ায় আর কয়েক অসংখ্য আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। শব্দটা ওমরের কানে চলে গেল, ওসমানের কানে চলে গেল, আবু বকরের কানে চলে গেল। তারা ওদের ময়দানে যুদ্ধ করতেছিল, হঠাৎ এই খবর শুনে সবাই যেন শক্তি হারায়া ফেলল। ওসমান দৌড়ায়, আবু বকর দৌড়ায়, আলীও দৌড়ায়, দৌড়ে নবীর কিনারায় যায়। নবীর কাছে গিয়ে দেখে আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে, আমার নবীর মাথায় লোহার কড়া ঢুকে পড়ছে। হযরত আবু বকর নবীর লোহার কড়াটা যখন উঠানোর চিন্তা করছে, হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর, খবরদার আবু বকর, আমাকে এই ভালো কাজ থেকে আমাকে মাহরুম করবা না, আমাকে এই কাজটুকু করতে দাও আবু বকর, আল্লাহর কসম করে বলে কাজটুকু করতে দাও। আবু বকর কসম শুনে ওমরের কাছে নবীকে দিয়া দিল। হযরত ওমর নবীকে নিজের কোলের উপরে নিয়া দাঁত দিয়া যখন নবীর লোহার কড়াটা টান দিল, হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী চোখ খুলে তাকায়, ওমর, তোমার মুখ থেকে রক্ত পড়তেছে, কষ্ট কি হয় না? হযরত ওমর কান্না করে আর কয়, নবী গো, আমার কিসের কষ্ট হবে? আজ আপনি রক্তাক্ত আর আমি ওমর এখনো বেঁচে আছি, এটা কেমনে সম্ভব? ও নবী, আমার কষ্ট অন্য জায়গায়। বলে কোন জায়গায়? লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে একটা জীবন কেন দিল? আল্লাহ যদি আজ আমার 100 জীবন দিত, এই 100 জীবন দিয়া হলেও আপনাকে আমি রক্ষা করতাম, এর উপর আপনার একটা ফোঁটা রক্ত জমিনে আমি পড়তে দিতাম না। আল্লাহ নবী উহুদের ময়দানের দিকে তাকায় দেখেন, আর সাহাবায়ে কেরাম মার খায়, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সাহাবায়ে কেরাম। নবী আমার বলেন, ওমর, আলী, ওসমান, আবু বকর, আমিরে হামজা, জলদি ময়দানে চলে যাও। কেউ ময়দানে যেতে চায় না। কয়, ও নবী, আপনার একা ফলায় কেমনে ময়দানে যাব? আমার নবীকে আল্লাহর কসম করে বলি, জলদি যাও, আমার কাছে থাকার কারো দরকার নাই। নবীর কসম শুনিয়া বাধ্য হয়ে সবাই চলে গেল। আল্লাহ নবীর একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া গিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার দেহটাকে ঘোরায়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেদিক থেকে তীর আসে সেদিকেই তার দেহটা ঘুরায়া দেয়। সেদিন তালহার গায়ে একটা আর দুইটা না, 70টা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছিল। আমার নবী বলে, মদিনার বিভিন্ন সময় হঠাৎ করে নবী কান্না করে উঠতেন। একদিন একজন সাহাবী কয়, নবী কোনো কারণ ছাড়া কেন কান্না করেন? আমার নবী কয়, কোনো কারণ ছাড়া কাঁদি না, আমি কাঁদি
আমার তলহার কথা মনে পড়ে যায়। ওহুদের ময়দানে তলহা আমাকে রক্ষা করতে গিয়ে 70টা তীর বর্ষার আঘাত সহ্য করে নিয়েছিল। ওই তলহা এরপরও তো মানুষ দাঁড়ানোর কথা না। এক তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না। আর তলহা 70টা তীর বর্ষার আঘাত নিয়া নিজে তো দাঁড়াইছে, আমাকে কাঁধে করে পাহাড়ের উপরে চলে গিয়েছিল। জোরে কান আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ে একটু উঁচুতে গিয়ে উহুদে বলে আমার নবী ঠিক ডাক দিয়ে কয়, তলহা এখানে এভাবে কেন আসছো? তলহা তখন কয়, নবী আপনাকে বেঈমানরা মারবে, আমি জীবন আমার প্রায় শেষ হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচব না। আমি আপনাকে এমন জায়গায় নিয়ে এসেছি এখানে আর বেঈমানরা আপনার উপরে আঘাত করতে পারবে না। আমি মরণের আগে দেখবো আপনার গায়ে কেউ আঘাত করে না, এটাই আমার কাছে বড় পাওয়া। আল্লাহ নবী তখন আল্লাহর কাছে কসম নিয়ে বলে, আল্লাহ তলহাকে ছাড়া আমি নবী জান্নাতে যেতে পারি না। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে, শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ইসলাম অর্ধেক মানবো না, হবে না। সাহাবায়ে কেরামরা তো নবীর কাছে থাকার কারণে জান্নাত পান নাই, নবীর অনুসরণ এবং জীবনটাকে কোরবানি করার কারণে জান্নাত পেয়েছে। শুধু জান্নাত পাইছে তা না, সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার আগেও দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, কিসে তোমাকে আটকে ধরলো? কোন মোহমায়ায় পড়েছো? নামাজটা পড়ো না, রোজা রাখো না, নিজের জীবনটাকে কিসের সাথে লাগাইলা? কিসের সাথে আটকে ফেললা? বিধর্মী ইহুদি খ্রিস্টানদের মোবাইলে নাচ গান পড়ানো, তোমার মোবাইলেও নাচ গান উলঙ্গ ভিডিও। বিধর্মীরা আজান শুনে মসজিদে যায় না, তুমি মুসলমানের সন্তান, তুমি আজান শুনে মসজিদে যাও না। বিধর্মী ইহুদি খ্রিস্টান না, কখনো দেখলাম না সুন্নতি পোশাক পরে। তুমিও মুসলমানের সন্তান, তুমিও সুন্নতি পোশাক পরো না। তারাও নবীর সুন্নাত জবাই করে, তুমি মুসলমানের সন্তান, তুমিও নবীর সুন্নাত জবাই করতেছো। ও আমার যুবক, ও বৃদ্ধ বাবা, আমরা না বুঝে কি মাদ্রাসায় ঢুকছি? না, সব বুঝে শুনে ঢুকছি। আমরা কোরআন কেন পড়ছি? আমরা জানি চাকরি নাই, সরকারি চাকরি নাই, আমাদের সরকারি অনুদান নাই, এরপরও কেন পড়ছি? বুঝে শুনে ঢুকছি। কারণ আমরা জানি জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমরা মাদ্রাসায় পড়লে অনেকে অনেক ভাবে দেখে, অথচ মুসলমান হিসাবে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ ছিল। আমরা এমন কোরআন পেয়েছি, যদি বলো জীববিজ্ঞানে আমার সাথে বসবা, কোরআন ওয়ালার সাথে আগাইতে পারবা না। যদি বলো মেডিকেল সায়েন্স নিয়ে বসবা,
কোরআনওয়ালার সাথে আগাতে পারবা না। যদি বলো তুমি জ্যোতির্বিদ নিয়ে বসবা, মহাকাশ বিজ্ঞান নিয়ে বসবা, কোরআনওয়ালার সাথে আগাইতে পারবা না। যদি বলো ও বান্দা কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি নিয়ে বসবা, কোরআনওয়ালার সাথে পারবা না। যদি বলো রাজনীতি করবা, কোরআনওয়ালার মতো সুন্দর রাজনীতি করতে পারবা না। যদি বলো রাষ্ট্র পরিচালনায় আসো, কোরআনওয়ালার চেয়ে সুন্দর রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবা না। কারণ এটা আমাদের পাওয়ার না, এটা হলো কোরআনের পাওয়ার। আর মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের উচিত ছিল কোরআন পড়া, নবীর সুন্নাত মানা। তুমি ইউরোপ আমেরিকায় চলো, তোমার গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, একজন খ্রিস্টানও দ্বিধায় পড়ে যাবে এটা মুসলমান নাকি বিধর্মী। আর যদি গায়ে লম্বা জামা থাকে, সুন্নতি দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, একজন খ্রিস্টান নির্দ্বিধায় বলবে এটা মুসলমান। তারা কিন্তু বলবে না এটা হুজুর, তারা বলবে এটা মুসলমান। তার মানে তোমার আমার ইউনিফর্ম হলো মদিনাওয়ালার ইউনিফর্ম। তোমার আমার ইউনিফর্ম ওয়েস্টার্ন কালচার, পশ্চিমাদের ইউনিফর্ম হতে পারে না। ও আমার যুবক, আমার বিন্দু বাবা, কিসের মায় তোমাকে আটকে ফেলল? ও যুবক, তোমার মতো কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, অভাব নাই, অভাব নাই, র্যাব আর্মি পুলিশে চাকরি করে, দাঁড়িয়ে আছে, নামাজ ছাড়ে না, অভাব নাই। আমাদের সাথে কত পরিচিত ভাই, কত সেনাবাহিনীর সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল, আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর দোয়া করবে, আপনাদের অমুক জায়গার বয়ান শুনে সন্তানটারে মাদ্রাসায় দিয়েছিলাম, আমার সন্তান এখন 25 পাড়ার হাফেজ হয়ে গেছে, আর মাত্র 5 পাড়া বাকি আছে। অনেকে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, নিজে তাহাজ্জুদ কামাই দেয় না, অন্যায় করে না। তুমি আমি কেন পারবো না? ওই তলহা তো একজন সাহাবা, সেও তো তোমার মতো মানুষ, নবীর সামনে, তীরের সামনে দাঁড়া যায়। তুমি আমি কেন ইসলামের জন্য এতটুকু মায়া দেখাই না? অর্ধেক মানবো, অর্ধেক মানবো না। আল্লাহ রাসূল বিশ্বাস করবো, পরকাল বিশ্বাস করবো, আমল করবো না। আল্লাহ কয় পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, মানলে পরিপূর্ণ মানতে হবে। নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, অন্যায় করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, বেপরদা চলা যাবে না, কোরআন শিখতে হবে, কোন ধরনের গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দুইটা দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাকায় দেখেন, লামাপাড়া সাগরী বেন্দাদিয়া মাদ্রাসার ময়দানে তাকায় দেখেন, আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ আপনি আমাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ইসলামে অর্ধেক ডুববো না, পরিপূর্ণ ডুববো? সবাই বলেন। নামাজ 4 ওয়াক্ত পড়বো নাকি 5 ওয়াক্ত? নামাজের মধ্যে খুশু খুশু লাগবে কি লাগবে না? খুলুসিয়াত লাগবে কি লাগবে না? অনেকে নামাজ পড়ে কোন রকম দাঁড়াইয়া উলবান লিন্নাতাইনা বাসে, আছে না নাই? অথচ নামাজের যেমনি দাঁড়াবে, একটা হিংস্র প্রাণীর সামনে গেলে তুমি কেমনে ভয় পাও? বাঘের সামনে পড়বে। অথচ তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ, কত আদব নিয়ে দাঁড়াতে হবে। প্রশাসনের সামনে দাঁড়াইলে তুমি ভয় নিয়ে দাঁড়াও, সুপার পাওয়ারের সামনে দাঁড়াইলে ভয় নিয়ে দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়াইছে ভয় নেই। নামাজটাকে আজকে থেকে ধরো, বাকি অন্য অন্য সওয়াবের কাজ অটোমেটিক ইনশাআল্লাহ হয়ে যাবে। কথা বলেন। মাদ্রাসা, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদ বাইতুল্লাহ। আল্লাহ নবী বলে মাদ্রাসা আমার ঘর, মসজিদ আল্লাহর ঘর। মুহতারাম সাহেব আমাকে একটু অনুরোধ করেছে, একটু মাদ্রাসার জন্য হেল্প করতে বলেছেন। আমি ভাইজান পারিও না, বুঝিও না, আমি এমনি অসুস্থ, আমার কথা বলতে অনেক কষ্ট, তবু আমি মাদ্রাসার স্বার্থে অল্প কিছু সময় আপনাদের উপকারের জন্য, মাদ্রাসার উপকার না, আপনার উপকার। কার উপকার? আপনার নিজের। কারণ দান করলে আল্লাহ বাড়ায়া দেয়, দান করলে কমে না। মনে রাখবেন, দান করলে কমে না। দান কইরা কেউ গরিব হয় নাই, না কইরা গরিব হয়েছে। পাও ভাঙলে, আমার দিকে লক্ষ্য করে, অন্য মনোযোগী কেউ হবেন না। পাও ভাঙলে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা চলে যায়। 1000 টাকা দান করেন, আল্লাহ কয় তোর ওই 2 লাখ টাকা আমি সেভ করে দিব, তোর পাওয়ার ভাঙবে না। অথচ আপনি কি করেন? কয় দান তো করলাম, কই বরকত তো পাইলাম। অথচ আল্লাহ যে পাওয়া ভাঙা ফিরে 1.5 লাখ টাকা সেভ করে দিল।
ক্যান্সার ফিরাইয়া ভিটা জমি বিক্রি করা লাগবে, ক্যান্সার আল্লাহ ফিরাইয়া রাখছে। এখন বাড়ি যাবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ কয় না হবে না, সে দান করছে। এইরকম আল্লাহ সম্পদের রিজিকে অনেক বরকত বাড়ায়া দেয়। সহিহ হাদিসের কথা, মুসনাদ আহমদের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা। দানে আল্লাহ, তিরমিজির এক বর্ণনা আসছে দানে আল্লাহ ৭,০০০ গুণ বাড়ায়া দেয়। মুসনাদ আহমদ একটা বর্ণনায় আসছে ৭০,০০০ গুণ আল্লাহ বাড়ায়া দেয়। ১ টাকা দিলে কত হাজার টাকা? ৭০,০০০ টাকার বরকত আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়ে দিবে। হঠাৎ দেখবেন। এরপরে মা নাই, বাবা নাই, জীবনে মা বাবার জন্য কিচ্ছু করতে পারেনি, তারা তো আমাদের জন্য কত কিছু করবে। তাদের নিয়াত করে দান করেন, হোক জীবিত হোক মৃত। অথবা নিজের ব্যবসা বাণিজ্যের উন্নতি, সাংসারিক উন্নতি, শারীরিক অসুস্থতা থেকে হেফাজত থাকা, সব নিয়তগুলো করে দান করেন। এটা মাকবুল মজলিস, দোয়া কবুল হবে। ৫০,০০০, ১ লাখ, ২০,০০০, ১০,০০০, ৫,০০০, ২,০০০, ১,০০০, ৫০০ টাকা, যার তাওফিক যেটা আছে। তবে যত বেশি দিবেন আল্লাহ বরকত তত বেশি দিবেন। কে আছেন? কে আছেন দেখি প্রথম ব্যক্তি মাদ্রাসায় দান করার জন্য? প্রথম কোন ব্যক্তি আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? অজুদ আহমেদ ভাই, মাশাআল্লাহ। আর আমরা আব্বা না, আপনি আর আপনার মা বউ আছে না? এখন আমি দিয়ে দেব। অজুদ আহমেদ ভাই স্পেন প্রবাসী, নগদ এই আর ৪,০০০, ৫,০০০ মিলমিল হয়ে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন নারায়ে তাকবীর। অজুদ আহমেদ ভাই আব্বা আম্মা, নিজের ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের আয় রুজি, সবকিছুর বরকত এবং পরকালে মুক্তির জন্য অজুদ ভাইয়ের জন্য আমরা দোয়া করতে পারি না? ৫,০০০ টাকা দান করছে আল্লাহ, আপনি ৫,০০০ কোটি টাকার মালিক বানায় না। আরে জোরে কর না আমিন। আল্লাহ ভাইয়ের রিজিকে বরকত বাড়ান, অসুস্থতা থেকে নিজে এবং ফ্যামিলিকে হেফাজত রাখেন, পরকালে যারা গেছে মুক্তির ফায়সালা করেন, বলেন আমিন। শাহ আব্দুল কুদ্দুস সাহেব, লন্ডন প্রবাসী, পোস্টার সহ ৫০,০০০ টাকা দান করছেন। পোস্টারের টাকা আলাদা দিছে, এইটার মধ্যে পোস্টারের টাকা সহ টোটাল ৫০ দিছে। ৫০,০০০ টাকা, কন্যা মারহাবা। আল্লাহ আব্দুল কুদ্দুস ভাইয়ের দানকে আপনি কবুল করেন, বলেন আমিন। আরে জোরে কোন আমিন। মাদ্রাসার সভাপতি সাহেব ৫০,০০০ টাকা, কন্যা মারহাবা। আপনি থাকেন কি লন্ডন থাকেন? আপনিও কোন জায়গায়? নিউ ইয়র্ক। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি, এর মধ্যে লাগছে। কুইন্সও গেছিলাম, জ্যাকসন হাইট, ম্যানহাটন, ওজন পার্ক, সব জায়গায় প্রোগ্রাম করে। মাশাআল্লাহ। সভাপতি সাহেব ৫০ দিলে হয়, আর একটু বাড়ানো লাগে না? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ৫০-এর লগে ১ টাকা হইলো তো বাড়াইতে হইল, আর একটু বাড়ান, কারণ অন্যরা ৫০ দিয়েছে, আমনেরটা সমান সমান লইব না। বিসমিল্লাহ, কত বাড়ান? আগেও দিছে আর এখনো ৫০ দিছে, এরপর আমরা যারা বলছি আমার ওটাও একটু কম। আচ্ছা, আপনারা যদি কন লাগবে না তাইলে বলবো না, লাগবো নি একটু বলা। নারায়ে তাকবীর। সবার নাম কি? নুরুল আলম চৌধুরী সোনামিয়া। এই ৫০,০০০ টাকা তো এমনি দিছে, আরো আগেও দিছে এবং পরেও অনেক মহব্বত রাখবেন, দিবেন, এটাই আরো ২৫,০০০ টাকা অ্যাড করে দিছে। কারণ আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদ্রাসার কাজের জন্য আরো ১ লাখ টাকা আগে দান করছে। আমি আবার কষ্ট দিলাম না তো, ২৫,০০০ কথা বলেন। আল্লাহ বরকত বাড়ায় দেন, বলেন আমিন। আল্লাহ আপনি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বানায় দেন, সবাই বলেন আমিন। সুস্থতার সাথে, ঈমানের সাথে কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসার সিনিয়র সভাপতি, মাশাআল্লাহ। দেখছেন আপনাকে সিন্নি রেডি আছে। মাদ্রাসার সহ সভাপতি, সিনিয়র সহ সভাপতি সাহেব নাম কি? হুমায়ুন বক্স চৌধুরী,
সাদিক মিয়া এখানে সিন্নির জন্য একটা গরু দান করছে, কন্যা আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা, কন্যা মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। গরু দিছেন, আর কি আগামো সামনে? না, হে যদি মনে করে যে দেওয়া লাগবে দিক, আমরা চাবো না, আমরা চাইতাম না। যে 1 লাখ দেওয়ার ক্ষমতা আছে, তো আরো 100 টাকা বাড়ানোর ক্ষমতা আছে, ঠিক না? আল্লাহ কবুল করে না, বলেন আমিন। দাঁড়ে দাঁড়িয়ে জোরে কত আস্তে কত কইলে আবার এনে মনে যাইব না। আর কি আছেন দেখি, নামটা একটু ক্লিয়ার করে বল। হ্যাঁ, মাশাআল্লাহ। মাদ্রাসার সহসভাপতি শাহ নেসার আলী মাদ্রাসার কাজের জন্য 2 লক্ষ টাকার ব্যবস্থা করে দিবেন, কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা দান করতেছে আপনি সবাইকে কবুল করে নেন। মাদ্রাসার সদস্য সাইফুল সাহেব, সাইফুল চৌধুরী জামিল 50,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যারা দান করতেছে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে কবুল করে নেন, ইজ্জত দান করেন, সংসারে বরকত দেন, পরকালে মুক্তি দেন, সবাই বলেন আমিন। এখানে যারা আমিন বলতেছেন না, আপনারা বড় নিয়ামত থেকে বঞ্চিত, কারণ এই মজলিস দোয়া কবুলের মজলিস। বুখারীর হাদিসে কুদসি, হাদিস একটা, হাদিসে কুদসি আরেকটা, অর্থাৎ কোরআনের পরের স্থান যে হাদিস। কোরআন সুন্নাহর মজলিসে দোয়া কবুল হয়ে যায়, এবং যারা দান করতেছে এরা কোনোদিন অভাবে পড়বে ইনশাআল্লাহ। আর কে? হাফেজ ফয়সাল আহমদ আলিপুর, নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মামুন চৌধুরী 2000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছে? মাওলানা আতাউর রহমান হাফিজাল্লাহ 1000 টাকা দান করছে, কন্যা আলহামদুলিল্লাহ। মৌলভী আব্দুল হক সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাঠ থেকে কারা আছেন? সব উপর থেকে। হাজী খলিলুর রহমান, রাউতখাই, ও গ্রাম রাউতখাই, হাজী খলিলুর রহমান 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুল হাফিজ রাউতাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুল সালাম কাজিরগাঁও 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আক্কেল মিয়া কাজের তোলা 1000 টাকা, কন্যা মারহাবা, আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। মাঠ থেকে কারা আছেন একটু 2-1 দেখে ওঠেন না, 2-1 একটু ওঠেন। এখন যদি না দিতে পারেন পরে দিবেন, দেওয়ার নিয়তে লেখাবেন। কে? একজনে দোয়া চাইছে, অসুস্থতার জন্য দোয়া চাইছে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন, 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম আপনার? কাজী রায়হান, রায়হান আহমদ, ওনার আব্বা নাই, ওখানে একটু মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে। 1000 টাকা দান করছে, আল্লাহ আপনি দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। গ্রাম কই রায়হান ভাই? কাজিরগাঁও। আকিকুর রহমান জিতু ভাই লন্ডন প্রবাসী 5000 টাকা, কন্যা মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। মাওলানা শাকিল আহমদ লামাপাড়া, মাইকের কত টাকা দিছে? মাইক বাবদ 20,000 টাকা দান করছে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি সবার দানগুলো কবুল করে নেন, আল্লাহ। আরজুমিয়া আলিপুরে 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। স্বপ্না বেগম চৌধুরী লামাপাড়া, প্যান্ডেল বাবদ 35,000 টাকা দান করছে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আব্দুল আজিজ সুনু মিয়া 10,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মরহুম তোয়াইদুল্লাহ চৌধুরী, মরহুম তোয়াইদুল্লাহ চৌধুরীর নামে 50,000 টাকা দিয়েছে সিন্নি বাবদ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। নানু মিয়া লামাপাড়া, নগদ 2000 টাকা। ভাই
500, 1000, 2000 নগদ যদি আমার হাতে দিতে চান, কিছু লোক দাঁড়ান, শুধু 100, 500, 1000 যারা দিতে চায়, 2000 দান করতে পারেন, কারণ আপনার দানটা আপনার জীবনের এবং পরকালের জন্য। এই মাজারে যে টাকা দেন, সিজদা দেন, এগুলো হারাম, এগুলো কেউ কিছু দিতে পারবে না। কিন্তু আল্লাহর রাস্তায় দান করেন, কোরআনের মাহফিলে দান করেন, এগুলো কোনো ব্যক্তির জন্য না, এগুলো টোটাল যাবে ইসলামের পথে ব্যয় হবে। আর ওই সমস্ত জায়গা থেকে জায়গা দেখবে যে মানুষ নিয়ে খায়। কি নাম? কি নাম? নাম ছাড়া এক বান্দা 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই দান করেন, কই দেখি কে আছেন? 500, 1000, 2000, 5000, 10,000 টাকা, 20,000, 50,000, 1 লাখ টাকা। শিফন মিয়া লামাপাড়া 5,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। হ্যাঁ, হীরা মিয়া চৌধুরী বোন 5,000 টাকা। একটা নাম কম, আবু জাফর মোহাম্মদ মুজাফর। সাবেক মেম্বার আবু জাফর মোহাম্মদ মুজাফর কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মহতাম সাহেবের ভাই মুস্তাক আহমদ রাজু 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলবেন না আমিন। আর কি আছেন? হাজী গৌস মিয়া গোয়ালা বাজার 5,000 টাকা। আল্লাহ কবুল করেন। মসুদ আহমদ লামাপাড়া 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাবিল আহমদ লন্ডন প্রবাসী 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আব্দুল হান্নান লামাপাড়া 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নয়রুস মিয়া মেম্বার 2,000 টাকা। আল্লাহ কবুল করেন। মইনুল চৌধুরী লামাপাড়া 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুল মতিন তানাগাঁও 3,000 টাকা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মোহাম্মদ শের আলী মির্জাপুর 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিএনপির ওসমানী নগরের সেক্রেটারি 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই ময়দানে আমাদের ভলান্টিয়ার যারা আছেন, আপনারা একটু নামেন। ছাত্র ভাইরা যারা আছেন, ব্যাগ নিয়ে নামেন। আমি আশা করব একটা মানুষও খালি যাবেন না। এই মহতি জলসায় যার যত সাধ্য আছে, আশা করি বড় নোটটা দান করার চেষ্টা করবেন। কি নাম? রেহান 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ওই টাকাটা নেন নগদ। আরো 500, 1,000, 2,000 যারা দিতে চান। আর আমার বড় ভাই চলে আসতেছেন, একটু পরে আসবেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। আমি যেহেতু বলছি, তাহলে তো ভুল ইনফরমেশন হইতে পারে না, পারে? অবশ্যই আসবে, একটু আগে একটু পরেই তো। সাদেক আহমদ কুলুমিয়া লন্ডন প্রবাসী 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই আর কে আছেন দেখি? এই খুচরা যারা দিতেছেন, প্রত্যেকে পকেটের বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন। কেউ খালি না যায় ভাই, কেউ খালি না যায়। এই টাকাটা নেন, কেউ খালি যাব না। আমরা মুসলিম, আমরা কখনো নিজেরা কারো থেকে নিয়ে খাই না, আমরা দেই। ঠিক না? ঠিক না? ঠিক করে বলেন। আমাদের ধর্ম হলো ত্যাগের ধর্ম। মুসলিম ধর্ম কিসের ধর্ম? ত্যাগের ধর্ম। আমরা কারো থেকে নিয়ে খাওয়ার ধর্ম না, আমরা দেওয়ার ধর্ম। সবসময় দিবেন, যত পারেন দিবেন। আর আমাকে দিবে কে? আমাকে দিবে আল্লাহ। আমি দিব ইনশাআল্লাহ দিনের পথে। পারবো না ইনশাআল্লাহ? দেখবেন আল্লাহ অনেক বরকত বাড়ায় দিবে। আর এক ভাই দোয়া চেয়েছে মা বাবার জন্য, 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছেন, সামনে আগায় বসতেছেন।
সবাই বসেন। কেউ আমার পরে বক্তা ভাইজান হাতে রাখতে বশির আহমদ শহর, মুফতি বশির আহমদ শহরবি ভাইজানে কাছাকাছি, মানে 10 মিনিট বা 15 মিনিট লাগবে। এর আগ পর্যন্ত আলোচনা করবেন। আর আমি একটু সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি ভাবছিলাম যে 1 ঘন্টার উপরে কথা বলতে পারবো। তো আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কথা আমাকে সব আপনাদের আমল করার তৌফিক দান করেন। আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে পেরেছি যে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানব। আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমি তো বলতেছি আপনার বলা হবে না। হ্যাঁ, কাজিরগাঁও ময়নামিয়া ছেলে 1000, এই 500 জানি কে দিল ভাই কিনা?